অনেক অনেক আপুরা মেসেজ দিতেছে যে ইনবক্সে যে আপু তুমি এত তাড়াতাড়ি তোমার পেজ এতগুলো ফলোয়ার কীভাবে হলো, তোমার ভিডিওগুলো কীভাবে ভাইরাল করো, আমরাও একটা পেজ ওপেন করতে চাই বা আমার একটা পেজ আছে, আমি কীভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি সফলতা পাবো। আপু প্লিজ প্লিজ একটু রিপ্লাই দাও, আমাদেরকে একটু বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা একদমই অন্য টপিকের একটা ভিডিও। আমি এই পেজ সম্বন্ধে কখনো কোনো ভিডিও করি না, এই ফার্স্ট টাইম ভিডিও করতেছে। যেহেতু আমি আমার পেজের ব্লগগুলা আমি আমার টিকটক আইডিতেও আপলোড করি, তো ওইখানেও টিকটক থেকেও অনেক আপুরা মেসেজ করে যে একটা পেজ ওপেন করতে চাই বা কিভাবে কি করলে ভিডিওগুলো ভাইরাল হবে, কিভাবে কি করলে ফলোয়ার বাড়বে, এই নিয়ে শুধু ইনবক্সে মেসেজ আসতেই আছে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু গতকালকে 14,000 ফলোয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু একদম শূন্য থেকে শুরু করছি। একটা পেজ যখন ওপেন হয় একদম জিরো থেকে ওপেন হয়, হ্যাঁ, একবার যখন আপনার ভিডিওটা কোয়ালিটিফুল হয়, আপনার ভিডিও থেকে কিছু মানুষ কিছু দেখতে পারে বা কিছু শিখতে পারে, তখন কিন্তু আপনার পেজটা আপনার ভিডিওটা মানুষ অটোমেটিকলি দেখবে, আপনাকে অটোমেটিকলি ফলো করবে। আর ভিডিও ভাইরাল হলেই কিন্তু ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। অনেকে কি করে ফলোয়ারের পিছনে ছুটতে থাকে যে এত হাজার ফলোয়ার করব, কিন্তু দেখা যায় যে একটা ভিডিও ধরুন 20,000 40,000 পর্যন্ত ফলোয়ার, কিন্তু একটা ভিডিও ছাড়লে 100 200 50 60 এরকম কিন্তু ভিউ হয়। তো এইটার থেকেও ভালো হচ্ছে ফলোয়ারের পিছনে না ছুটে আপনি যদি ভিডিওটা কেমন হয়, কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে কিনা, ওইটার দিকে একটু বেশি নজর দিলে আপনার পেজটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে। আমার পেজটা 1 বছরের মতো, এর ভিতর আমি 5 মাস কাজ করার পর আমার পেজে ছিল 4,000 ফলোয়ার। তারপর অনেকগুলো মাস বন্ধ ছিল। লাস্ট 4 মাস ধরে আমি আমার টানা কাজ করতেছি। তো এই 4 মাসে আলহামদুলিল্লাহ আমার 10,000 ফলোয়ার হয়ে গেছে। কারণ এর ভিতরে আমার অনেকগুলা ভিডিও আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে। এর কারণেই ভিডিও ভাইরাল হইলেই কিন্তু এমনিতে ফলোয়ার চলে আসে। তাহলে আপনাকে সব সময় সবার আগে ভিডিওতে ফোকাস করতে হবে, যে ভিডিওতে আমি কী ধরনের ভিডিও দেখতেছি বা কী ধরনের ভিডিও দিতেছি, মানুষ আমার কী ধরনের ভিডিওগুলা পছন্দ করে, আমাকে কিন্তু ওই ধরনের ভিডিওগুলাই আপলোড করতে হবে। আর সত্যি কথা, আমি কিন্তু এগুলা কিছুই পেজ সম্বন্ধে আমি কোনো কিছুই জানি না। আমি আগে থেকেও জানতাম না। অনেক আপুর ভিডিও দেখতাম, অনেকের পেজে ভিডিও দেখতাম, কি পেজ সম্বন্ধে অনেক কথা বলে ইউটিউবে, বা অনেক আপুর সাথে যোগাযোগ করে। তারপরে একটা সময় আলহামদুলিল্লাহ এখন টুকিটাকে বুঝে, এমন যে বুঝে তা। আর একটা কথা হচ্ছে, তুমি ধরো পেজে আজকে একটা ভিডিও দিবা, তাহলে আজকের ভিডিওটা যে সকাল 10টায় দিছো, কালকের ভিডিওটাও কিন্তু তোমাকে কালকে সকাল 10টাতে দিতে হবে। তুমি আজকে দিছো 10টা, কালকে দিছো 12টায়, পরশুতে দিছো 1টায়, এরকম ভিডিও দিলে কখনো ভিডিও ভাইরাল হয় না, মানুষ দেখবে না, মানুষের কাছে পৌঁছাবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন একটা নতুন পেজ ওপেন হয়, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় যে কোনো মিউজিক না ব্যবহার করে একদম নিজের অরিজিনাল ভয়েস বা ভিডিওর যে সাউন্ডটা আছে, ওই সাউন্ডটা দিয়ে যদি তুমি ভিডিওগুলো আপলোড করো, দেখবে একটা না একটা সময় ভিডিও কিন্তু অটোমেটিক ভাইরাল হয়েই যাবে। আজকে কিন্তু ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তো তোমরা চাইলেই, তোমাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো সবাই ভালো থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।